কি নাম আপনার? মোহাম্মদ ফাইসাল। আপনার কি নাম? ডিজে সুমন। ডিজে সুমন। আপনার? আরজে শাওন। আরজে শাওন। ওরে ভাই, আপনারা তো পুরো সবাই ডিজে আরজে। আচ্ছা, আপনাদের বাড়ি সবাই ঢাকায় নাকি? জি, ঢাকা লালবাগ। ঢাকা লালবাগ। আচ্ছা, আপনাদের একটা পরীক্ষা নেব এখন আমি, ঠিক আছে? বলেন তো, বাংলাদেশের সবচাইতে স্মার্ট ছেলে মেয়ে কোথায়, কোন বিভাগে? সবচেয়ে স্মার্ট ছেলে মেয়ে কোন বিভাগের সবচেয়ে সিলেট। স্মার্ট? হ্যাঁ, সিলেট। সিলেট, ঢাকা। ঢাকা। আপনি মনে করেন? কোন ঢাকা? পুরান ঢাকা। আচ্ছা, আমি মনে করি আমার জেলা হইল পিরোজপুর, বরিশাল বিভাগ, পিরোজপুর। আমি মনে করি যে আমাদের পিরোজপুরের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি স্মার্ট। এখন আপনাদের এটা প্রমাণ করতে হবে যে আপনারা স্মার্ট না আমরা পিরোজপুরের মানুষ স্মার্ট। এটা পরীক্ষা এখন নেব আপনাদের, ঠিক আছে? তো আপনারা যেহেতু স্মার্ট দাবি করতেছেন, ঢাকার মানুষ, আপনাদের ঢাকা কি কারণে সেরা এটা প্রমাণ করেন। সব দিক দিয়ে সেরা। হ্যাঁ, বলতে হবে। সব দিক। এক কথায় বললে তো হবে না। আমরা কি আছে কি ঢাকায়, কি কারণে সেরা? মানে কি নাই ঢাকা এটা বলেন। সব আছে না, যা চাইবেন সবই আছে। না, এটা প্রমাণ দিতে হবে। তো প্রমাণ কি চাচ্ছেন, কিরকম প্রমাণ আপনি চাচ্ছেন? এটার কারণে সেরা বলেন। আমরা যে খাওয়া দাওয়া দিক দিয়ে মানে পোশাক আশাক দিক দিয়ে সবসময় মনে করেন পরিপূর্ণ থাকি। এটা কোনো সেরার ব্যাপার হলো? না সেরা খাওয়া দাওয়া না না না, আমাদের মানে ফ্যাশন জগৎটার ভিতরে পুরান ঢাকা সবচেয়ে ফ্যাশনের জন্য আপনারা সেরা। সেরা। এই একটা আর মানে আর আপনার মনে করেন যে ইনকাম ব্যবসা বাণিজ্য এটি আর কোনো পড়াশোনার দিক দিয়ে আপনার যেগুলো আছে, মানে আমরা তো আপনার টুরিস্টের জন্য মানে ঘোরার জন্য আমরা ঘোরার জন্য ঘোরার জন্য খাওয়া দাওয়া পোশাক, এগুলো তিনটা। এই তিনটা। আর কিছু বলতেছেন? আর আর আপনি কি মনে করেন উনি যে বলছে এটি বাদ দিয়ে আর কিছু বলতেছেন? আমাদের হিসাবে তো মানে ঢাকার যে ঐতিহ্যটা, এটা মনে করেন আপনার মানে অন্য কোনো ডিস্ট্রিক্টের সাথে মিলবে না। কারণ সবাই তো আপনার ফলো করে, মানে সর্বপ্রথম থেকে ফলো করছে ঢাকার থেকে, যে ঢাকার ছেলেপেরা, ঢাকার মেয়েরা কীভাবে চলাফেরা করে, স্মার্ট লোক, ঠিক আছে, স্ট্যান্ডার্ডভাবে এখানে ওখানে সেখানে ভালো মন্দ খাবার পাওয়া যায়, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যে কোনোভাবে চলাফেরা করা যায়, এনজয় করা যায়। আচ্ছা, এটা ঢাকায় একশো। আচ্ছা, আপনি কি মনে করেন ওনরা যা বলছে এটা ছাড়া অন্য? আমার মনে হয় যে আপনি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের পুরান ঢাকায় ব্যবসায়ী একটা মানে প্রতিষ্ঠান, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে আমাদের পুরান ঢাকায় ব্যবসার একটা খুলে ফেলে, টাকা পয়সা, জামা কাপড়, হ্যাঁ, খাবার দাবার, মানে বিভিন্ন জায়গা থেকে পুরান ঢাকায় এসে খাবার খায়, সারা 24 ঘন্টা খোলা থাকে। হ্যাঁ, এই কারণে আপনারা সেরা। পোশাক পাশাক দিক দিয়ে সব দিক দিয়ে আপনার মানে চালু মানে স্মার্ট থাকে, এই দিকে এখান থেকেই সেরা। এই কারণে আপনারা ঢাকা সেরা। ঢাকা সেরা। পড়ালেখা তো কোনো সেরা নেই, পড়ালেখা তো আমাদের 5 পর্যন্ত পড়ে। গ্র্যাজুয়েট, আমাদের যে গ্র্যাজুয়েট পার্সন আছে ওগুলো খুব কম। আমাদের ছোট থেকে সবাই ব্যবসা বাণিজ্য, বাবারও বাপদাদারও এরকম ব্যবসা বাণিজ্য। এই কারণে আপনারা স্মার্ট সেরা। মানে আমরা স্মার্ট সেরা না, স্মার্টের ভিতরে অনেক কোয়ালিটি। একটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন স্মার্ট, মানে সব দিক দিয়ে আপনার যে চাকরি বাকরি করে একটা গ্রামের লোকজন এগুলো বেশি পায়, এটা আমরা মানি। তা আমরা হচ্ছে শৌখিনতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কিছু বলতেছেন? শেষ, এখন আমার পালা। ঠিক আছে, আপনারা তিনজন ঢাকার, আপনারা প্রমাণ দিচ্ছেন যে এই কারণে সেরা। তাহলে আমাদের পিরোজপুর কি কারণে সেরা আমি বলি। অবশ্যই অবশ্যই। আমরা সারা বাংলাদেশের ভিতরে টপ 10 শিক্ষার হার, সাক্ষরতার আমাদের বরিশাল বিভাগে 3টা ডিস্ট্রিক্ট, 3টা জেলা, তার ভিতরে আমাদের পিরোজপুর সারা বাংলাদেশের ভিতরে 1 নম্বরে শিক্ষার ভিতরে। আমি এটা বললামই তো যে শিক্ষাগত যোগ্যতা আপনার আগে। এবং আমাদের পিরোজপুরে 64টা জেলার ভিতরে পিরোজপুরের সবচাইতে কেস মামলা কম। তার মানে কি আমাদের এলাকার মানুষ সবচাইতে ভালো, মানে গ্যাঞ্জাম যে এলাকায় কম হয় ওই এলাকায় কেস মামলা কম হয় না। তাহলে শিক্ষার দিক দিয়ে সবার চাইতে উপরে, আর গ্যাঞ্জামের দিক দিয়ে সবচাইতে নিচে। তাহলে প্রমাণ হলো কি আমরাই সবচাইতে স্মার্ট। এবং আমাদের পিরোজপুরে এই যে মানিক মিয়া অ্যাভিনিউ যে নামটা শোনেন, উনি কিন্তু ওনার বাড়ি কিন্তু আমাদের পিরোজপুর। এই যে সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া অ্যাভিনিউ যে জায়গাটা, ওটা কিন্তু ওনার নামে। ইত্তেফাক পত্রিকার মালিক উনি, মানিক মিয়া। আনা হোসেন মঞ্জু, দেলা হোসেন সাইদির বাড়ি আমাদের পিরোজপুর। আর জুয়েলার বাংলাদেশের শ্রেষ্ঠ জাদুঘর জুয়েলার্স, ওনার বাড়ি আমাদের পিরোজপুর। এরকম অনেক 7জন বিশিষ্ট আছে না, তার ভিতরে আমাদের মঠবাড়িয়া পিরোজপুরে হলো 2জন, 7 জনের ভিতরে। হ্যাঁ, এবং আমাদের দেশে আমাদের পিরোজপুরে বলেশ্বর নদী আছে, সেই বলেশ্বর নদীর ইলিশ মাছ খুব সুস্বাদু, ঠিক আছে। এবং ভাসমান পেয়ারা বাগান আমাদের পিরোজপুর। এবং হক্কানি যতগুলো আছে দরবার শরীফ, তার ভিতরে আমাদের সাতসিনিয়া শরীফ আমাদের পিরোজপুরে। এরপর এরকম অনেক বিখ্যাত মানুষের বাড়ি আমাদের পিরোজপুর। ঠিক আছে, আপনার কথা আমরা তো মানলাম, আগেই বললাম যে আপনারা গ্র্যাজুয়েটের দিকে আপনারা আপনাদের যে আপনার যে কথা বলছেন থেকে আমরা তো আগে আমরা ছেলেরা গেছি। আমরা হচ্ছে আমাদের স্বাধীনতা, যেরকম আমরা আমাদের দিকে নবাবপুর আছে, সব বাড়ি আছে,
আপনাদের লালবাগ অনেক কেল্লা কিছু ছিল, আপনারা বলতে পারেন না। লালবাগ আপনারা কেল্লা বলতে আছে। পারতেন যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা হ্যাঁ। বাংলাদেশের রাজধানী ঢাকা, রাজধানী। ঢাকা বিশ্ববিদ্যালয়, অবশ্যই। লালবাগ কেল্লা, হ্যাঁ। তারপর আহসান মসজিদ, এগুলো সব ঢাকা, এগুলো কিন্তু সব আপনারা ঢাকায়। কিছুই বলতে না, পারেন না। এগুলো তো এগুলো সব আমি বইলা দিলাম। না না, এগুলো তো আমরা বলতে আপনি আপনাদের ঢাকায় অনেক যেরকমভাবে কিছু- বলছেন আমি ওইভাবে বললাম না যে স্মার্ট কি, স্মার্ট তো আমাদের ট্রেনে বললাম যে আমাদের স্মার্টটা, এটা তো স্মার্টের কিছু না। না, আমি বলছি সেরা ঢাকা কি কেন? এগুলো একটা মানে প্রকৃতির দেখার জায়গা। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এখন আপনারা ওনাদের সাথে কথা বললাম, আমরা 3 জন ঢাকার, আমি হলাম পিরোজপুরের, বরিশাল বিভাগ, পিরোজপুর জেলা, মঠবাড়িয়া। তো আপনারা এখন বিচার করবেন ওনরা সেরা না আমরা সেরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।